তুই যা। ডাল লুচিটা এখন জল দেওয়া সবজি আর এটা ছানার আলু ফুলকপি কষা আর কি। দু রকমের রাইস আছে, এটা মাটন রোস্ট। হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আবার স্বাগত জানাই আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর হয়তো একটু শুরুতে ঝলক দেখে বুঝতেই পারছিলেন যে আজকের দিনটা একটু স্পেশাল। আজকে ছিল হচ্ছে 24শে সেপ্টেম্বর, আমার জন্মদিন। তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। বাজে এখন সকাল ওই 9:45 মতন। আর আজকে আমার জন্মদিনে সকাল সকাল আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে। আর নিচে নেমেই দেখতে পেলাম দুর্গাপুজোর প্যান্ডেলও অলমোস্ট কমপ্লিট। বসে গেছে, দেখতে পাচ্ছি না, কে তো গাড়িতে বসে গেছে। হ্যাপি বার্থডে। আমাকে মামলু তো বলেনি হ্যাপি বার্থডে, তুমি বলেছো? হ্যাঁ বলে। আবার বলো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো আমরা তো এখন কলকাতায় আছি, বুঝতেই পারছেন। আর এসে থেকেই এই দিনটার জন্য প্ল্যান করা ছিল। আর সেই মতো অভিক একটা রেস্টুরেন্টও বুক করে রেখেছে, যেখানে আমাদের আজকে বাফে খেতে যাওয়ার কথা। কিন্তু আজকে আমার শরীরটা এতটাই খারাপ, এই গত 2 দিন ধরে অল্প একটুখানি গলা ব্যথা এরকম হচ্ছিল, কিন্তু আজকে সকাল থেকে তো দেখছি বেশ অনেকটাই খারাপ হয়ে গেছে। তো সেই দিকে সবাই বলেছিল বুকিং না হয় ক্যান্সেল করে দেবে, কিন্তু আমি বললাম না, একে তো আমার এটা স্পেশাল দিন, আমি খেতে পারি না পারি, আর সবাইও আশা করে বসে আছে। তো যা হয় না হোক দেখা যাবে, যেখানে যা বুক আছে থাক, কিছু ক্যান্সেল করার দরকার নেই। কিন্তু আজকে আবার সকালবেলা আমরা পুজো দিতে এসছি এখন দক্ষিণেশ্বরে। তবে আপনারা তো জানেনই যে মন্দিরের ভিতরে ছবি তোলার অ্যালাউ নেই। তবে অনেক তাড়াতাড়ি আমাদের হয়ে গিয়েছিল জানেন, আমরা পৌঁছেছি এই 9:30 নাগাদ, আর 10টার মধ্যেই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখানে যে ফুড প্লাজা খুলেছে সেখানে এখন আমরা খেতে এসছি, কারণ সবাই তো খালি পেটেই এসছিল পুজো দিতে। তবে এখানকার খাবার এত বাজে, কিন্তু করার কিছু ছিল না, এখানে ব্রেকফাস্ট আমাদের করতেই হতো। আর তারপর এখন এসছি একটু এই দোকানগুলো ঘুরতে। আমরা জার্মানিতে নিয়ে আসবো বলে কিছু ঠাকুর দেখছিলাম, আর মামনিরও কয়েকটা ঠাকুর কেনার ছিল। আমরা অবশ্য এখান থেকে কিছু পাইনি, তবে মামনি একটা লক্ষ্মী আর নারায়ণের মূর্তি কিনেছে। আর এইসব করতে করতেই আমাদের অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। তো এখান থেকেই আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি যে রেস্টুরেন্টটা বুক করা ছিল সেখানে। আর যেতে গিয়ে গুগল ম্যাপ ফলো করতে গিয়ে কি যে মুশকিলে পড়েছিলাম। সমস্ত রাস্তা, এখন তো পুজোর সময় অর্ধেক রাস্তা বন্ধ, অর্ধেক রাস্তায় জ্যাম, এইসব করে ওখান থেকে আমরা 1:30 নাগাদ পৌঁছালাম এই বাবু কালচারে। তো অভিক এই রেস্টুরেন্টটাই আজকের জন্য বুক করেছিল, আর এখানে বাবা মারও ডাইরেক্ট চলে আসার কথা, অলরেডি এসেও গেছে। আর আসতে না আসতেই রনি তো দাদাকে কবজা করে নিয়েছে। যতদিন আমরা এই দাদা বাড়িতে ছিলাম, দাদা খাইয়ে দেবে, দাদা ঘুম পাড়িয়ে দেবে, সব কিছু নাকি ওকে দাদাই করে দেবে। কি দাদা আমার খাবার নিয়ে ও দাদা তোমার খাবার নিয়ে আসবে? আর আমি শুনতে পেয়েছি, এবার পেয়েছি। মন্ত্রণা কক্ষ লেখা, আমি এটাকে পড়ছি যন্ত্রণা কক্ষ। ওই যে দেখো যন্ত্রণা কুসমন্তর করবে। তো চলুন, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। তবে আগে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে বাফে মেনুতে কি কি খাবার ছিল। এটা হচ্ছে পটল কাঁচা লঙ্কা বাটা, কি সুন্দর শিলের উপর সাজিয়ে রেখেছে দেখুন। এখানে আছে স্যালাড আর ঝুরি আলু ভাজা, তার সাথে এদিকে আছে চাটনি, আর সাথে অনেক রকমের পাঁপড়। ভীষণ সুন্দর করে পুরো ডেকোরেশনটা করা। তার সাথে স্টার্টারে আবার ছিল আলু কাবলি আর বিভিন্ন রকমের ভর্তা। এদিকে আছে হচ্ছে একটা পনির টিক্কা, আর ওদিকে আছে ছানা ভুট্টার কাটলেট। এখানে ছিল ফিশ ব্যাটার ফ্রাই, যেটা শেষ হয়ে গেছে, আর তার সাথে লাল মুর্গ টিক্কা। দাঁড়ানোটা আসলে আবার আপনাদেরকে দেখাবো। এদিকটায় লুচির জায়গা আছে, তার সাথে ছিল ডাল, আর এখানে আছে হচ্ছে 5 মিশালি একটা তরকারি, সাথে ছানা মেথির তরকারি। আর এর পরে আছে হচ্ছে, এটায় লেখা আছে তেল পটল, ভীষণ সুন্দর দেখতে হয়েছে তেল পটলটা। আর তার পাশেরটা হচ্ছে আলু ফুলকপির কষা। এগুলো ছিল সব ভেজ আইটেম। আর এই সাইডে আছে 2 রকমের রাইস আইটেম, সাদা বাসমতি চালের ভাত, আর আছে এদিকে বাসন্তী পোলাও। আর পরের টেবিলটা হচ্ছে নন ভেজের, এটা চিংড়ির মালাইকারি, এখানে আছে পমফ্রেট সর্ষে দিয়ে, তারপরে আছে মুরগির কষা মানে চিকেন কষা। কি দুর্দান্ত দেখতে হয়েছে একবার দেখুন।
আর এটা হচ্ছে মাংস ঘি রোস্ট, এটা হচ্ছে মাটন। কালারটা এত চমৎকার লাগছে, সেই সঙ্গে গন্ধটাও। কিন্তু আমার এতটাই শরীর খারাপ, জানি না কতটা কি খেতে পারবো। আর এই সাইডে আছে অনেক রকমের আচার, তবে এই আচারগুলো দেখলাম বিক্রিও হয়। আপনি যদি এখান থেকে কিনতে চান, একটাই সুবিধা, এগুলো সমস্ত আপনি টেস্ট করে তারপরে নিতে পারেন। তো এখানে অনেক রকমের দেখলাম বেগুনের আচার, রসুনের আচার, আর তার পাশেই হচ্ছে ডেজার্ট কাউন্টার। এখানে তো অনেক রকমের আইসক্রিম রাখা আছে। এছাড়াও ছিল মুগ ডালের হালুয়া, ক্ষীর, অনেক রকমের পান মশলা। আর চলুন, তখন লুচিটা আপনাদের দেখানো হয়নি, এসে গেছে ফুলকো ফুলকো লুচি আর ওই যে ফিশ ব্যাটার ফ্রাই। তো চলুন এবারে খাওয়া শুরু করি। হ্যাপি বার্থডে। কিরকম বাবা, ভালো খাবারগুলো? টেস্ট হয়েছে? খুব একটা বেশি কিছু তো খেতে পারিনি, কিন্তু প্রত্যেকে বলেছে খাবার অসাধারণ ছিল। আর আমি খুব বেশি কিছু খেতে না পারলেও এই শরীর খারাপের মধ্যেও আমার কিন্তু যে কটা খাবার খেয়েছি অসম্ভব ভালো লেগেছে। তো চলুন, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার যাই হাত ধুতে। এটা কিরম করে জল হচ্ছে? একটা বাবু, একটা বেবি। ও আরেকটা যেটা বলা হয়নি, এখানে খাবারের সাথে কিন্তু গন্ধরাজ ঘোল আর আম পান্নাও দিয়েছিল। আর এখানে খুব ভালো একটা ব্যবস্থা আছে, মানে আপনাদের কোনো স্পেশাল অকেশনে যদি বুক করেন, ওনারা এইভাবে সেটা আয়োজন করে দেয়। যেমন যেহেতু আমি আমার জন্মদিন পারপাসে বুক করেছিলাম, এরকম একটা থালি ওনারা দিয়ে গেছেন, যেটার মধ্যে ছিল ডাবের পায়েস আর ফুল, প্রদীপ, এই সমস্ত দিয়ে একটা থালা সাজিয়ে দিয়েছিল। তবে অনেকেই হয়তো ভাবছেন যে আমার বাবা মা আশীর্বাদ করছে, শ্বশুর শাশুড়ি কেন করছে না। তাই আপনাদেরকে বলে রাখি, আমার শ্বশুরবাড়িতে এই জন্মদিন পালনের নিয়ম নেই, বিশেষত এই বাঙালিভাবে পায়েস খাওয়ানো। তবে ওনারা কোনো কিছুই আমাদের ওপর চাপিয়ে দেননি। আর এই পায়েস খাওয়া, বিশেষত চালের পায়েসের নিয়মটা আমাদের বাড়িতেও নেই, তবে এটা যেহেতু ডাবের পায়েস দিয়েছিল তাই কোনো সমস্যা নেই। আর আশীর্বাদ তো মানুষ যে কোনো সময় যে কাউকে করতেই পারে, তবে অবশ্যই ওনাদের বিশ্বাস ওনাদের কাছে, কারোর বিশ্বাসেই আমি আঘাত করতে চাই না। তো মনে মনে ওনারা নিশ্চয়ই আমাকে আশীর্বাদ করেছেন। অসম্ভব ভালো একটা দিন কাটালাম সবাই মিলে। চলুন আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে আজকের মতন টাটা। টাটা।